বন্ধু, আজ আমি দই বড়া কেমন করে সফট বানানো হয় সেটা আমি দেখাতে চাই। আজকে আমি বিরির ডাল নিয়েছি আধা কিলো, আর 1 কিলো দই নিয়েছি, আর মির্চি আর জিরাকে ভেজে ওগুলো গুঁড়া করে রেখেছি। এবারে আমি বিরিটাকে 2 ঘন্টা ভিজিয়ে দিব, তারপরে ওটাকে পিসবো, পিষে ওর সাথে খাবার সোডা গুলিয়ে রেখে দিব 4 ঘন্টাখানে, তারপর ওকে ছানবো। দেখুন বন্ধু, এবারে আমি বিরিটাকে আমি পিষে পুরো 6 ঘন্টা ভরে রেখেছিলাম। ওতে 1 চামচ খাবার সোডা দিয়েছিলাম আর সুজি দিয়ে পিষে রেখেছিলাম। দেখুন কীরকম ফুলে উঠেছে, দেখুন পুরো একদমই ইয়ের মতো লেয়ার এসে গেছে, যেন পুরো সফট করছে আওয়াজ যেন একদম। এইটাকে আমি ভালো করে হাতে ফিটিয়ে নিব। কত ফুলে গেছে একদম, যত ফুলবে তত দই বড়া সফট হবে, নাহলে তুরন্ত করলে ভালো হবে না, ওটা টাইট হয়ে যাবে। তাই এটাকে আমি নমক দিয়ে ওটাকে 1 চামচ স্বাদ মতন নমক দিব আমি। ওটা স্বাদ অনুসারে নমক দিব, তারপরে ওটাকে ভালো করে মাখাবো। দেখুন বন্ধু, এবারে দইটা পুরো প্লেন হয়ে গেছে। এরপরে আমি কিছু জল মিশাবো, দইটাকে পুরো পাতলা করতে হবে, অনেকটাই পাতলা থাকবে। ওটা দই বড়া ছাড়লে তখন ওটা ঘন হয়ে যাবে। ধরো 1 লিটার তোমার দইয়ের সাথে অন্তত আধা লিটার জল দিতে হবে। এবারে দইয়ের জলটা পুরো আমি মিশিয়ে দিলাম ভালো করে। দেখুন বন্ধু, কড়াই আমি হাই ফ্লেম করে গরম করে নিলাম, তেলটাকে পুরো হাইতে রাখবো। আর এরপরে তেল গরম হয়ে গেছে, এবারে আমি দই বড়াগুলো পুরো ছেঁকে আনবো। এরকম করে ছাঁদা করে এরকম ছাঁদা করে সব বড়াগুলো দেখুন বন্ধু, বড়াগুলো পুরো লাল লাল হয়ে গেছে। এবারে আমি এগুলো ছেঁকে আনবো। এবার আরও বড়াগুলো আমি একের পর এক করে এরকম লেয়ার ছাঁদা করে দিয়ে দিব। আর সারা বড়াগুলো আমি ভেজে আনব। দেখুন বন্ধু, এবারে আমি দইটাকে এতে ঢেলে দিয়েছি 1 কিলো দই। এতে ভালো করে এটাকে আমি ফিটাবো, ফিটিয়ে এটাকে পুরো প্লেন করবো দইটাকে। দইটাকে প্লেন করে এতে স্বাদ মতন নমক দিব আর চিনি দিব। চিনিটা বেশ কিছুটা লাগবে, চিনি একটু ঝাল টক মিষ্টি লাগবে দইটা, চটপটা লাগবে, তবে গিয়ে দই বড়াটা খেতে ভালো লাগে। প্রায় যতটা দই থাকবে সেই হিসাবে মিষ্টিটা দিতে হবে, খুব বেশি মিষ্টি নয় আর খুব বেশি টক নয়। আর স্বাদ মতন নমক দিব আমি 2 চামচ দিলাম, যদি লাগে তো পরে দিব, ওটা টেস্ট করে। এখন দইটাকে আমি ভালো করে ফুটাবো। দেখুন বন্ধু, সব বড়াগুলো বানিয়ে নিয়েছি। এবারে একে গরম জল করেছি, একটুখানি নমক দিয়ে এক একটা বড়াকে ফেলবো। ফেলে
এমনি করে হাতে হালকা চেপে ওটাকে চুপড়াতে হবে যেন তেলগুলো যেন বেরিয়ে যায়। ফের ওকে দইতে ঢেলে দেবো। সব বড়াগুলো এমনি এমনি করে চিপে চিপে হালকা প্রেসার দিতে হবে, খালি জলটা যেন বেরিয়ে যায়। এরকম করে সব বড়াগুলো আমি চেপে চেপে জলটাকে নিংড়ে নিতে হবে। দেখুন বন্ধু, সবগুলো বড়া হয়ে গেল দই দিয়ে। এরপরে জিরা গুঁড়াগুলো দিয়ে দিলাম, লঙ্কা জিরা গুঁড়া উপরে। এবারে দেখুন কেমনি খেতে নরম লাগছে, পুরো একদমই দেখুন পুরো নরম একদমই, পুরো ভিতরে লেয়ার পুরো দেখাচ্ছে। সুন্দর লাগছে দেখতে আর খেতেও সুস্বাদু। আপনারাও ঘরে বানান। আর আমার পুরো ভিডিওটা দেখুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর লাইক আর শেয়ার করে দিন।